जल प्रवाह पावितस्थले कलेवलम्ब्य लम्बितां भुजङ्गपुङ्गमालिका धवड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयच्चकार चण्डताण्डवं तनोतु नः शिव जटाकटाह सम्भ्रम भ्रमन्निलिम्ब निर्झरी विलोल वीचि वल्लरी विराजमान मूर्धनि धगद्धगज्ज्वलल्ललाट पट्ट पावके किशोर चन्द्रशेखरे रति प्रतिक्षणम् जटाभुजंग पिंगल स्फुरत्फणामणि प्रभा कदम्ब कुङ्कुमद्रव प्रलिप्त दिग्वधूमुखे मदान्त सिन्धुर स्फुरद्वगुत्तरीय मेधुरे मनो विनोदमद्भुतं बिभर्तु भूतभर्तरि ॐ नमः शिवाय। सदाशिवं भजाम्यहं सदाशिवं भजाम्यहं ॐ नमः शिवाय। प्रफुल्लनीलपङ्कज प्रपञ्चकालिमप्रभावलम्बिकण्ठकन्दली रुचिप्रबद्धकन्धरं स्मरच्छिदं पुरच्छिदं भवच्छिदं मखच्छिदं गजच्छिदान्धकच्छिदं तमन्तकच्छिदं भजे अखर्व सर्वमङ्गलाकलाकदम्ब मञ्जरी रसप्रवाह माधुरी विजृम्भणा मधुव्रतं स्मरान्तकं पुरान्तकं भवान्तकं मखान्तकं गजान्तकान्तकान्तकं तमन्तकान्तकं भजे नित्यमेव मुक्तमुत्तमुत्तमुत्तमं पठन् स्मरन् ब्रुवन्नरो विशुद्धिमेति सततं हरे गुरौ सुभक्तिमाशु याति नान्यथा गतिं विमोहनं हि देहिनां सुशङ्करस्य विमोहनं हि देहिनां सुशङ्करस्य विमोहनं हि देहिनां सुशङ्करस्य चित्तमो। তোমাকে ভীষণ চিন্তিত মনে হচ্ছে। এই চিন্তার কারণ হলো এক অদ্ভুত স্বপ্ন। হতে পারে যে আমার এই আনন্দের কারণ তোমার দেখা ওই স্বপ্ন। আমার স্বপ্নের সাথে এই আনন্দের কোনো সম্পর্ক হতে পারে না মহাদেব। এত ভয়ঙ্কর স্বপ্ন যে আমার মনে হচ্ছিল কেউ মৃত্যু তাণ্ডব করছে। এমন মনে হলো যেন সমগ্র সৃষ্টির অন্তিম কাল উপস্থিত হয়েছে। অন্ত এই অশব্দটা বড়ই বিচিত্র গৌরী। অতে যেমন অন্ত হয় তেমনি আতে আরম্ভ। অর্থাৎ অন্ত যদি সত্যি অন্ত হতো তাহলে আরম্ভ তাকে অনুসরণ করত না, আর অন্ত না হলে আরম্ভ হয় না। বাস্তব হলো এই যে অন্তই হলো আরম্ভ। আপনার এই ধাঁধা মহাদেব আমার বোধগম্য হয় না। আপনি হলেন ঈশ্বর আর আমি একজন সাধারণ নারী। আর এই অতি সাধারণ নারী স্বামী হিসেবে কাকে নির্বাচন করেছে? এটা কেমন প্রশ্ন? স্বামী তো আপনি, মহাদেব। স্বামী রূপে যখন মহাদেবকে নির্বাচন করেছ
তখন মহাদায়িত্ব তো তোমাকে নিতেই হবে গৌরী। অতীতের নির্বাচনে বর্তমানের পরিণাম হয়ে আমাদের সম্মুখে আসে। নির্বাচনের সমাপ্তি হলো পরিণামের সূত্রপাত। কিন্তু দেব, আমি দেখলাম যে মহাদেব, প্রণাম মহাদেব। দেবরাজ, আপনি এই অবস্থায়? কেবল ইন্দ্রদেব বলুন মাতা, রাজ্য কেড়ে নেওয়া হয়েছে। রাজ্য কেড়ে নিয়েছে? কিন্তু কে? শুম্ভ নিশুম্ভ, কারা এই শুম্ভ নিশুম্ভ? অসুরদের রাজা শুম্ভ। প্রচন্ড শক্তিশালী অসুর তারা, অদ্ভুত শক্তির অধিকারী সেই অসুররা। শুম্ভের সামনে কেউ দাঁড়াতে পারে না। আর তার ভাই নিশুম্ভ, আর নিশুম্ভ সে শুধুমাত্র বিজয়ী হওয়ার জন্য যুদ্ধ করে না, সে রক্ত ঝরাতেই বেশি আনন্দ পায়। কিন্তু আপনারা তো সবাই দেবতা। আপনার কাছে বজ্র আছে, বরুণ দেবের কাছে বরুণাস্ত্র, অগ্নিদেবের কাছে অগ্নিয়াস্ত্র। এই শক্তিগুলো তো যে কোনো অসুরকে শেষ করে দিতে পারে। সেটাই তো আশ্চর্য ব্যাপার মাতা। মহাদেব, এমন কোন শক্তি আছে ওদের কাছে যে আমরা ওদের সম্মুখে দাঁড়াতে পারছি না? শুম্ভ নিশুম্ভের কাছে বরদানের যে কবচ রয়েছে তা স্বয়ং আমিও ছিন্ন করতে পারবো না। এমন কি বরদান দেব যা স্বয়ং মহাদেবও ছিন্ন করতে পারবেন না? শুম্ভ নিশুম্ভ তপস্যা করে ব্রহ্মদেবের থেকে অমরত্বের বর চায়। ব্রহ্মদেব অমরত্ব দেননি ঠিকই, কিন্তু এই বর প্রদান করেন যে কোনো দেবতা বা দানব, মনুষ্য বা পশু, জলচর বা পক্ষী, কোনো জাতির পুরুষই তাদের বিনাশ করতে পারবে না। তাহলে কি বাকি রইল?